মাসালুল মুমিনি, মুমিন ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই রকম, কীরকম উদাহরণ, যে মিনাল আজরাতি, যেমন একটা ভূমির মাঝে একটি ঘাস উৎপন্ন হয়েছে, ঘাস, লম্বা ঘাস উৎপন্ন হয়েছে। ওয়াতুয়া ফিউহার রিহাহু, যে যখন বাতাস আসে তখন গাছটা এরকম হেলে দুলে। বাতাস আসলে গাছ মাঠে হেলে দুলে না, এটাও আল্লাহ পাক উদাহরণ দিয়ে বোঝাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাঠে ঘাস আছে, বাতাস আসলে যে হেলে দুলে, এটাও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যাক এটার ব্যাখ্যা দিতে গেলে আরও 1 ঘন্টার সময়ের প্রয়োজন। তো কেন গাছটা ঝুলে? কিন্তু গাছটা কি উপড়ে যায়? গাছটা কি শিকড় থেকে উপড়ে যায়? না, হেলে দুলে আবার সোজা হয়ে দাঁড়ায়। তো আল্লাহ রাসূল বলতেছে যে মাসালুল মুমিনিন, মুমিনের উদাহরণ হচ্ছে খাল খামাতিল মিনাজ জারঈ, ওই ঘাসের মতো মাঠে হেলে দুলে ওই মুমিন ব্যক্তি। ওয়া তুয়াফিয়ার রিহাহু ওয়া তাদিলুহা মাররাতান, এটা এইভাবে ঘুরে আবার এইভাবে ঘুরে, কিন্তু বাতাস যখন শেষ হয়ে যায় তখন এই ঘাসটা আবার সোজা হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সোজা হয়ে দাঁড়ায়। তখন প্রিয় নবী ইরশাদ করতেছেন ওয়া মাসালুল মুনাফিকিন, আর মুনাফিকের মানে উদাহরণ হচ্ছে যে কাল আরজাতিন, মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই গাছের ন্যায়। কোন গাছের ন্যায়? যে গাছটা শক্ত করে দাঁড়িয়ে থাকে, যত বাতাস আসুক হেলে দুলে না, কিছুই হয় না, সেই রকমই থাকে। হাত্তা ইয়াকুনান জিয়াফাহা মাররাতান ওয়াহিদাতান, কিন্তু এমন সময় সজোরে যখন বাতাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, তখন এই শক্ত ঘাসকে মানে গাছটাকে আল্লাহ পাক উপড়িয়ে ফেলে দেন। তার মানে মুনাফিকের অসুখ বিসুখ হয় না, কিন্তু আল্লাহ পাক এমনভাবে তাকে আযাব দেয়, তখন সে শিকড়ে সমূলে ধ্বংস হয়ে যায়। কিন্তু মুমিনের দুঃখ কষ্ট আসলে সে আবার দাঁড়িয়ে যায়। মাঠের যে গাছ যখন বাতাস বন্ধ হয়ে যায় সে সোজা হয়ে দাঁড়ায়, ঠিক মুমিন বান্দারা, ইমানদার বান্দারা এভাবে সোজা হয়ে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ।